হাতে হাত লেগে ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। সেদিন আমার প্রাইভেট পড়া ফিরতে একটু দেরি হয়েছিল, সন্ধ্যা হয়ে গেছিল। আমি তো জানতাম না জব্বার সবাইরে নিয়ে অপেক্ষা করতেছিল আমার জন্যে। আমারে ওরা তুইলা নিয়ে গেল। তারপরে যা হইল সেটা আমি আর মুখে বলতে পারব না। আর আমার বাপ মা, তারা এখনো এক ঘরে। আমগো বাড়ির পাশ দিয়েও কেউ হাঁটে না। কই নষ্টা সালমাগো বাড়ি। স্যার, আমি কি পাশ করছি? পাস হইছো মানে তুমি তো পাসের উর্বিদি হয়ে গেছো আম্মা। এই যে নাও তুমি এমনি চেয়ারে বসবে না, এই যে পাও তুমি এমনি হয়ে গেছো গা। না না না, আমি কেন এমনি চেয়ারে বসবো? আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তাহলে তুমি যাও, পরেরটারে পারে দাও, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুজিদ, তুমি আয় পড়ছো তোমার এ হালের লগে লয়ে আইছো গেলা? হ্যাঁ, এ হালে তো আগেই পাস হয়ে গেছে গা। না স্যার, আমি আইছি স্যার পরীক্ষা দেওয়ার জন্য না। হয়েছে কি স্যার, মজিদ ভাই গান গাবে আর আমি সাথে একটু ঢোল বাজাবো, তাহলে হলো কি গানটা বেশ পোক্ত হবে না স্যার। হ্যাঁ, আরে মজিদ, তুমি তাহলে এমনি পাস হয়ে আছো। তোমারও তো ডাকছি গান আনার লেগে। বল, দাঁড়ায় গাই, গাও। ওই হিন্দি গানই তো। হয় হিন্দি তো গাইবে মেয়ে, তোমার গলায় আমি হিন্দি গানই শুন বেড়াচ্ছি। ওই আপনি যেরাম শুনতে চান, একটু ভাবাইয়া ভাবাইয়া ভাব। আমি এটা আবার জিজ্ঞাসা লইছো গেল, তুমি তো আমার টেস্ট জানো মিয়া। গাও। তুহি মেরা টিয়া চন্দনা, मेरा दिल का मोन मयना, तू ही मेरा दिया चंदना, तू ही मेरा दिया चंदना, मेरा दिल का मोन मयना, तू ही मेरा दिया चंदना, झोला भर के झोला दूंगा, झोला खा के भूल गया, खाइली दाइली भालोई करली, खाइली दाइली भालोई करली, राधा कृष्ण যত্রিনা পাখি দিলি শুধুই যন্ত্রণা তুই। খারো 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 খারো, এটা হলো তুমি কি গান গাই বললো? চলো বাংলা হিন্দি মিলে। ওই এই গানটা তো আমি জিন্দিগিতে শুনি নাই। কে কোন হলে গাইছে, কোন ফিল্মের গান? না স্যার, এটা একটা বাংলা লোকগীতি। তা আপনি তো এই ধরনের গানই হিন্দিতে শুনতে চান, সেই জন্যে স্পেশালি আপনার জন্য অর্ডার দিয়ে অনুবাদ করা হয়েছে স্যার। হ্যাঁ, বুঝা পারছি, মগর এই গান গাইলে তো তুমি পাস করা পারবে না মিয়া। তোমার কইছি এখন সলিড হিন্দি গানও নেবে, হিন্দি গান।
হিন্দি গাবো? গাও। টেনশন নিয়েন না ভাই, ওই যে দম দম দিঘা দিঘা প্র্যাকটিস তো আছে। হ্যাঁ ওই যে ডম ডম না টম টম ওইটা গাও মিয়া গাও। তার डम डम डिगा डिगा डम डम डिगा डिगा मौसम बिगा बिगा इसलिए मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। আবে রাখো মিয়া, তোমারে কইছি হিন্দি গান তোমার মতো করে গাইতে মিয়া, তুমি কি এর হিন্দি গান উড়াই বলেছ? ওটার মধ্যে যে ভাওয়া হইয়া মিলে দিয়ে এখন গান গাও না, এটা গাও মিয়া। এই গানের মধ্যেই ভাওয়াইয়া ঢুকতে হবে। হ্যাঁ হেডে তো কই বলেছি, গাও। ডম ডম ডিগা ডিগা রে ডম ডম ডি বাজাচ্ছেন না কিসের জন্য? তেওড়া তাল। ডম ডম ডিগা ডিগা রে ডম ডম ডিগা ডিগা মৌসম বিগা বিগা ডম ডম ডিগা ডিগা রে इसीलिए मैं तो हो गिरा रे मैं तो गिरा 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 रे मैं तो गिरा गिरा अल्लाह रे डम डम दिगा दिगा रे डम डम दिगा दिगा मौसम दिगा दिगा डम डम दिगा दिगा रे। স্যার কি কিছু কবেন টবেন না? আবে ওই তুই একটু আগে যে হিন্দি গান গান গাইছো, যে এই গানটা কি ওই গানটাই নি? একই গান স্যার, আপনি কলেন না যে একটু ভাওয়াইয়ের সুর মিশ্রিত করে দিলে ভালো হয়, সেই জন্য ওই গানের মধ্যেই ভাওয়াইয়ের সুর ঢুকিয়ে দিছি। যেমন ধরেন প্রথম গাইছি কি আমি ডম ডম ডিগা ডিগা ডম ডম ডিগা ডিগা, এখন যে গাইলাম কিরকম ডম ডম ডিগা ডিগা রে। আবে ওই ওই থামো থামো, আমি আলে কিছু বুঝা পারতাছি না, তুমি আলে কেমতে এর মধ্যে এটা ঢুকাই দিছো? ওই স্যার আপনি শুনতে চাইছেন, আমি বুঝতে পারিনি কিরাম করে যেন চলে আসছে। আবে ওই ওর পর তুমি আলে পাস হয়ে গেছো কেন? ওই তুই কি দাঁত রইতে দিচ্ছস নি? দাঁত ভিতরে ঢুকে গেলেন। তুই তো আবারও পাস হয়ে গেছিস ব্যাপারটা, যা। আরে তুমি পাস হয়ে গেছো, তুমি পাস হয়ে গেছো, যাও। চলেন, পরে বিরক্ত হয়ে ফেল করায় দিলে বুঝবেন। হাঁটেন। দম দম ডিগা ডিগা রে ও দম দম ডিগা ডিগা রে, কেমতে জানি গাইছে আলার পর আমি বুঝে পারতেছি না, হিন্দি গান হলো পাওয়াই হয়ে গেছে কেমতে। বাহ, প্লাস্টার খোলানোর হওয়ার তোরা তো খুব ভালো লাগতেছে রে। ভালো তো লাগবেই, প্লাস্টারের উপর দিয়ে বোঝা গেছে নাকি? প্লাস্টার খোলার পর তো এই প্লাস্টারের তলে দিয়ে আর খবর হয়ে গেছে। কি হয়েছে? এই যে দেখেন আর মারাত্মক চর্মরোগ হয়ে গেছে, দেখেন কিরম সব সব। তুই কেন বুঝলি? হাই পঙ্গু হাসপাতাল থেকে প্লাস্টার কাটানোর পর চলে গেছি চর্ম হাসপাতালে, তারপর ওখানে ডাক্তার দেখে গেছে আর নাকি মারাত্মক চর্মরোগ হয়েছে। সাই সাই শুয়েন না, এটা ভীষণ ছোঁয়াছে, ডাক্তার কই দিছে। শোয়াছে এর তো উদ্ধার হাইবি কেন তুই? ডাক্তার এই উপায়ও কই দিছে। কি উপায়? জাপানিজ একখান মলম আছে, এটা যদি একদিন মাখি তাহলে ব্যাকগুন ক্লিয়ার হয়ে যাব। তাই নাকি? তো এইটার দাম কত রে? দাম জানানোর লাই তো আইও বিদেশি ওষুধ বেচে ওইসব ফার্মেসিতে গেছি, হাতেরা আরে কইছে ৬,০০০ টাকা মলমের দাম, কিন্তু আনলাই ৫,০০০ টাকা রাখবো। কি করলি? ৫,০০০ টাকা। না না না, লাগতো না। তুই এক কাম কর, নিম পাতা জোগাড় করি হানিতে সিদ্ধ করি, সেই সিদ্ধ পানি দিই তুই আর ২ হালা, সব ঠিক হয়ে যাইব। না ডাক্তার কই দিছে ভেষজ জিনিস এটাতে লাগান যাইতো না, লাগালে আরো বাড়ি যাইব। তুই ভেষজ জিনিস দিবি, ডাক্তার কেন জানলো? আই হাতেরে কইছি যে কাঁচা হলুদ বাটি স্কিনের উপর লাগাই দি, তাহলে তো স্কিন ডিজিজ সারি যাইব। হাতে আরে কইছে না এই কাম করন যাইতো না। ৫,০০০ টাকা মাত্র, জাপানিজ মলম আব্বা। না না, জাপানি মলমের দরকার নাই, এগুলো ব্যাগ জিনিসে বেশি দাম লয়। তুই বরং চায়না মলম খোঁজ কর, ৫,০০০-এর জিনিস ২০০ টাকা হাসি। আপনি থাইন আপনার চায়না আর জাপান লই, আপনার ফোলার যখন হাতটা নষ্ট হয়ে যাব তখন চায়নাতে যাই ২০০ টাকা দিয়ে হাত কিনে আনি লাগাই দিয়েন।
কি অলক্ষণের কথা কস। ঠিক আছে, ডোনারের লগে আর কথা হইছে, হাতে টিয়া দিলে কিন্তু নাই তোরে 5,000 টাকা দিতিম। এখন আপনি কি করেন? হ্যাঁ, ডোনার আপনার কবে টাকা দিব, তারপরে আপনি আরে টাকা দিবেন, তারপরে হাতে ট্রিটমেন্ট করে ততদিনে যদি এগুন সরাই যায়, টুম্পার শরীরে যদি চলে যায়, টুম্পার চেহারাটা একবার ভাবি চান, এটি হয়ে গেছে ওর চেহারার মধ্যে, তখন কেনম লাগবো? আপনার যদি এই রোগ হয়ে যায়, তারপরে আপনি যখন মগবাজারে যাবেন, তখন যদি আপনার বন্ধুর গায়ে এটি হয়ে যায়, তখন কি হইব? হইছে সব কথা যাই ওই মগবাজারে ঠেকে তোর। তা আপনি আরে টাকা দিয়ে দেন, 5,000 টাকা দিয়ে দিলেই তো আইও সেভ হয়ে যায়, ট্রিটমেন্ট করে আপনার বন্ধু সেভ হয়ে যায়। Dum dum dee ga de, dum dum dee ga ma. Dum dum dee ga re, dum dum dee ga mausam bhega, mausam bhega. Hey, কেন রে? আসসালামু আলাইকুম স্যার, আমি মুস্তাফা মুস্তাফা। হ্যাঁ, তো লোক পালান দিকে বেলা চুজ কেন? স্যার এদিক দিয়ে যাইতেছিলাম, দেখলাম আপনি কিতা করেন। হ্যাঁ, এদিকে এদিকে। স্যার তুই কি আমার ক্ষমা দেখবার আছিস? ক্ষমা কিতা স্যার? সুরত, চেহারা জি স্যার, জি স্যার। দেখা হচ্ছে? হয়েছে স্যার। চাইলে এবার লোড দে যা। স্যার যদি কিছু মনে না করেন, একটা কথা বলতাম। একটা কথা কবি ক বল। কিতা কোন স্যার, আপনার সামনে আমি চেয়ারে বসবি। তুই এমনি আছিলি বেটা, ভাই চোরা লাল করবে চেষ্টা না ভাই। ক কি কবি ক? আজকে তো বিউটি আপা পরীক্ষা দিল, পরীক্ষা দিয়া পাস করলো। মজিদ ভাইও পরীক্ষা দিয়া পাস করলো। হ্যাঁ করছে তো, কি হয়েছে? বকুরও পরীক্ষা দিয়া পাস করলো, মানিক লালও ফরিদাও পাস করলো। আমি পাস করলাম কিনা বুঝতে পারলাম না স্যার। তুই বুঝা পারতাছস না? তুই কি পরীক্ষা দিচ্ছস? না স্যার, পরীক্ষা তো দিই নাই। তাহলে কেন তো বুঝবি পাস হচ্ছিস না ফেল হচ্ছিস? আমার তো ডাক পড়ে না স্যার, কিতা করবো? হ্যাঁ তোরে বি ডাকবো বেটা, অগলতে শেষে ডাকবো, আমি আমারে কয়ে দিছি। শেষে কেন স্যার? তোরে একটা শাস্তি দিবার লইছি। শাস্তি? কিতা শাস্তি? পাস করবি না ফেল করবি ওইটা লিয়ে কেমন এটা টেনশনের মধ্যে আছিস না তুই? তুই আলা টেনশনের মধ্যে গুলগুল করবি, এইটাই হলো তোর শাস্তি বেটা। আমি বুঝলাম না স্যার, আমি আপনার একান্ত বাধ্যগত একজন ছাত্র, আমারে কেন শাস্তি দিতেছেন? মানিক লালের মতো একটা সুরা, সে পাস করিয়া গেল। ফরিদার মতো একটা বন্ধু, সেও পাস করিয়া গেল স্যার। হ্যাঁ করছে। ওই ওর পালা, ওই পাস করবো না কেলা বেটা? হ্যাঁ পাস করবো না কেলা? আমি কইছি পাস, এগুলো পাস হয়ে গেছে গা। আবার আমি জানে কম ফেল, ওই হলো ফেল করবো বাস। আর ওই যে তুমি মানিক লালের কথা কই বলছ না, ওই এলা চোরা হইলে কি হইব? কেমন ঢোল বাজায় দেখছস? এমন ঢাম ঢাম ঢোল বাজায় বলছ, তুই শুনছস বেটা? ওই যে সৈনিক লাগে যেমন বাজনা বাজে না, যে বাদ্য বাজে ঢাং 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 ঢাং। ওই যে আগডুম বাগডুম গুড়াডুম সাথে সেরকম বাজনা নাকি? আদর বেটা, আগডুম বাগডুম তুই পাইলি কই? আগডুম বাগডুম না তো বেটা, কেমতে জানি ঢোল ঢাম ঢাম বাজে। ওই যে সৈনিক কুচকাওয়াজের লগে বাজায় না, ওই হালা বডিগার্ড কয়ে পারে। ওই বডিগার্ড দেখছো নি? ওই হালার তো আজকে নাইট ডিউটি। আমি কারে জিগাই, আমি কেমতে তোরে বুঝাই বেটা? দেয় কেমতে, আমি তো বুঝা পারতাছি না। স্যার মনে পড়ছে ওই যে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার এটা নাকি স্যার? তুই এলার জায়গা মতো হিট করা পারস না, কাছে দিয়ে গেছে মগর জায়গা মতো লাগে নাই। কেমতে জানি ঢাম 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 মানিকলাল বাজাই চালা। আমি তো এলা পাগল হয়ে গেছি গা, ওই এলা পাস করে গেছে গা। আর ওই যে পরিদা, ওই মাতারি তো আধ্যাত্মিক প্রতিভা বেটা, পাস করবো না কেলা? স্যার
সবাই ফাঁস করুক, আমার কোনো আপত্তি নাই স্যার। আমার পরীক্ষাটা শেষ করিয়া যদি ফাঁস করাই দিতেন স্যার। না 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 না, তোর পরীক্ষা আজ করবো না তো বেটা, আমি আজকে লোরের মধ্যে আছি, আমার বাসে জল লাগবো। স্যার আপনার সাথে যখন দেখাটা হয়ে গেছে, পরীক্ষাটা নিয়ে নেন স্যার। কইছি তো আজকে তোমার পরীক্ষা হইব না, পরে পাছে তুমি হেলায় ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, ঠিক আছে? স্যার আমি চর্চা করিয়া সুপার ফ্যান করিয়া রাখছি, একটা লাইন শুনিয়া যদি ফাঁস করাই দিতেন। আবে হরর বলাই কই গেল যে তোর আজকে পরীক্ষা হইব না, আমার চিলা চাপটি সব গরম হয়ে আছে। স্যার আপনার মাথা ব্যথা করতেছে নাকি? একটু কি মালিশ করিয়া দিব? এই তুই আমার তেল মারবার লইছস? হ্যাঁ, ওই মানিককা চোরাল এখন তুই আমার তেল মারবার লইছস, তুই মনে করছো যে আমি হেলা বোঝা পারি নাই কে? আজকে তোর হইব না, কইছি হইব না, যা। একটু যদি শুনতেন স্যার। ওই তুই কি পাস হইবার চাস না ফেল হইবার চাস? আমি স্যার ফার্স্ট হইতে চাই স্যার। তাহলে দে পরীক্ষা দে। আজকাল তোর পরীক্ষা নয়, আজকাল তোর আমি ফেল করাই যাবো, দে পরীক্ষা দে। দরকার নাই স্যার, আপনার মাথা ঠান্ডা হোক, ঠান্ডা হলে যখন ডাকবেন তখন আমি চলে আসবো স্যার, কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম স্যার। আম্মা, ওই আমার ড্রাইভার রেখো গাড়ি স্টার্ট করিয়া এসিটা ছেড়ে দিবার, আমি আইবার লইছি। আপনি কেন বলেছি আপনি উপরে আসবেন না? কিন্তু আমি তো পাশ করে ফেলেছি। খুব ভালো করেছেন, কনগ্রাচুলেশন। এখন যান। আপনি কি ছাদে গেছিলেন নাই? এই সিঁড়িটা কোথায় গিয়েছে? কেন ছাদে? আপনার সেন্স অফ ভূগোল তো খুবই ভালো। আমি ছাদে গিয়েছিলাম। এখন যান। আপনি যে ওই গানটা অনুবাদ করে দিলেন না আমারে, ওই যে টিয়া চন্দনা মন ময়না, ওইটাই গাইছিলাম। খুবই ভালো করেছেন, গানটা গেয়ে আমাকে বাধিত করেছেন। এখন যান। না, কিন্তু সে গানের জন্য তো পাশ করায়নি আমারে। বললো অনুবাদ গান চলবে না, মৌলিক হিন্দি গান হতে হবে। তখন একটা মৌলিক হিন্দি গান গাইলাম। আপনি শুনেছেন গানটা? ওই যে ডম ডম ডিগা ডিগা মৌসম বিগা বিগা इसलिए मैं तो गिरा मैं तो আচ্ছা गिरा। ঠিক আছে আমি শুনেছি। যান। না, এই গানের জন্যও পাশ করায়নি। কল হিন্দি মৌলিক গান, কিন্তু তার মধ্যে ভাওয়াইয়ার সুর হতে হবে। বলেন কেমন লাগে? পরে বানায় সানায় একটা ভাওয়াইয়ার সুর দিয়ে গান গাইলাম, শুনলে আপনার খুব ভালো লাগবে। ফাইন একটা সুর হয়েছে। ডম ডম ডিগা ডিগা রে, ডম ডম ডিগা ডিগা মৌসম বিগা বিগা। প্লিজ, আপনার মুখে এই মৌলিক হিন্দি ভাওয়াইয়া গান শুনে খুবই প্রীত হইলাম। এখন আপনি দয়া করে প্রস্থান করুন। যেভাবে পরীক্ষা হচ্ছে, যদি লিগালি পরীক্ষা হয় তাহলে মোস্তফা মোস্তর পাশ করা লাগবে না, সেটা একটা দারুণ ব্যাপার হবে। ও ভালো কথা, আমি তো ভুলেই গেছি। এই যে ফরিদা আপা, তার পরীক্ষাটা হচ্ছে একটা অদ্ভুত ভাবে। আপনাদের কাছ থেকে 40,000 টাকা নিয়েছিল না? ডোনার তারিখ বলেছে যদি 40,000 টাকা দিতে পারো তাহলে পাস, যদি ফেরত দিতে না পারো তাহলে ফেল। মানে ফরিদা আপা 40,000 টাকা দিতে পারলে সেখানে থাকতে পারবে, নইলে না। না, ঠিক আছে আপনি যান। কিন্তু সেলিম কামালের জন্য না এত খারাপ লাগতেছে। এই লোকটা যদি এই প্রতিষ্ঠানে আরো কিছুদিন থাকতে পারতো, তাহলে একটা কবি হয়ে বেরোতে পারতো। হ্যাঁ হতে পারতো, এখন হতে পারছে না। কি করার আছে? কিছু তো করার না। আপনি প্লিজ এখন যান। জানেন, সকালতে পরীক্ষার টেনশনে আমার মাথায় এত ব্যথা করতেছিল, যেই পাশ করে গেলাম এখন একদম ঘাম দিয়ে জ্বর নামিয়ে গেছে। জানেন, সকাল থেকে আমার মাথা ব্যথা ছিল না, এখন আমার মাথা ব্যথা হচ্ছে। আপনি এখন যাবেন? কি করছেন? কিসের জন্য মাথা ব্যথা করতেছে? আপনার কথা শুনে। আপনি এখন দয়া করে যান। ও, আমি চিন্তা করেছি কি জানেন, যেহেতু এখন আমার মাথায় কোনো টেনশন নেই, একদম ফ্রি, চিন্তা করেছি কি যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে লং মার্চের বেরোয় পাটুয়াটুলি চলে যাবো, তারপর সারাদিন পাটুয়াটুলিতে থাকবো, আবার সন্ধ্যার সময় ফিরে আসবো। ভালো হবে না? কি যাবো না? আপনাকে তো কখন থেকে যেতেই বলছি, আপনি তো যাচ্ছেন না, এই জন্য আমিই চলে যাচ্ছি। আরে না, আমি তো সেই যাওয়ার কথা কইনি, আমি তো পাটু। তাহলে এতক্ষণ কথা বলে কোনো লাভ হলো? 3 goals to his name. He's an inspiration to his British Olympic teammates. To have being a team with him is amazing. I can't really describe how amazing it is. He's the name, isn't he? He's the name in the sport. Ben Ainsley, sailing, Ben Ainsley. কি ব্যাপার? Effectively your figurehead. রুম থেকে বেরিয়ে এলেন যে? সারাদিন গরম কি ডিমও তা দিতা। ডিমে তা না দেন, ডিমগুলো তো অন্তত পাহারা দিতে পারেন।
ফাঁস করে করে দেমাগ যেন উতলায় পড়তাছে করে স্যাডাং স্যাডাং কথা শুনে দিতেছু। আপনি ফেল করার পরও তো আপনার দেমাগের চোটে লং মার্চে টেকা যায় না। আমরা পাশ করার পর তো এটুকু করতেই পারি, পারি না? আমি ফেল করছি এই খবর আনলি কই পাই নাই? আপনার কি ধারণা আপনার ফেল করার খবর আপনি পেটের মধ্যে নিয়ে বসে থাকবেন আর কেউ জানবে না? ভুল, সবাই জানে। আপনি যদি ডোনারকে 40,000 টাকা না দিতে পারেন তাহলে ডোনার আপনাকে ঘর ধরে এখান থেকে বের করে দেবে। হুনচুন তই আমার কসুটা হুনচু। কেন, ডোনার আপনাকে কন্ডিশন দেয়নি? হুনুন এহেন আমি থাকবাম 20,000 টাকা দিয়ে থাকবাম, বুঝুন? হ্যাঁ, সেটা যদি আপনার কাছে আর টাকা না থাকে সেক্ষেত্রে। কেরে আন্নিকে আবার ঘরের ভিতর থেকে দেখে আইসুন আমার টাকা আছে কি নাই? আপনার টাকার খবর আমাকে নিতে হবে কোন দুঃখে? শুনেন, আপনাকে একটা ভালো পরামর্শ দিই, এখনো সময় আছে, ভালোই ভালোই ডোনারকে টাকাটা দিয়ে দেন। এখন তো মাথার উপর একটা ছায়া আছে, না হলে ডোনার যখন আপনাকে এখান থেকে লাথি দিয়ে বের করে দিবে সেটাও হারাবেন। ছেঁড়া কাপড় পরে ভাঙা থালা নিয়ে আপনাকে রাস্তায় বসে বসে ভিক্ষা করতে হবে। বিউটি আফা, আন্নের কাছে যে সিরা আর ময়লা 2টা নোটটি আছে না, এটি জমা হয়ে রাখুন যে আমি যখন ভিক্ষা করবাম তখন তো আন্নের কাছে 2টা আগে চাইয়াম, কইয়াম বিউটি আফা গো 3 দিন ধরে খাই না, আমার 2টা টিহা ভিক্ষা দেন। 3 দিন কেন, আপনি যদি 3 মাসও না খেয়ে থাকেন আমি আপনাকে একটা ছেঁড়া টাকাও ভিক্ষা দেবো না। যে কিপটা আন্নে আন্নে যে 2টা দিতাই না এটা তো আমি জানিও, তুই আবার পরামর্শ দিই না রে, পরামর্শ দিয়া তো আবার টেয়া চালবেন নে। আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ডোনারেরও দরকার নেই, পুলিশেরও দরকার নেই, আমি নিজে আপনার ঘরে ঢুকে সব টাকা বের করে নিয়ে আসি। তো যান গিয়ে ডুটুকে দেখুন দেখি আন্নের কত বড় বুহের ফাটাটা। কেন, কি করবেন ঘরে ঢুকলে? বেঁধে রাখবেন? বাইন্দা রাখতাম কেরে, তো কল্লাটা লইয়া মনে আর বাইরে হইতে না। আর আমি খুব ভয় পেয়েছি আপনার কথা শুনে, খুবই ভয় পেয়েছি। এটা হলেও হতে পারে আপনার দ্বারা সম্ভব, আপনার চেহারার মধ্যেই ডাইনি ব্যাপারটা আছে। দেখি দেখি সাইনচিন আমার দিকে। ও হান্নের চেহারাটা তো এক কেড়ে দেবী দেবী, সাক্ষাৎ মাটা হরু। এই, আপনি জানতো আপনার সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। কে রে গোফা, ও হনু কি মাছের রাষ্ট্রের গন্ধ বাড়িতেছে? আজ তো দুপুরবেলা আমি বাসনা সাবান দিয়ে গতর দিছি। আপনার এই গন্ধ বাসনা সাবান দিয়ে যাবে না। আফা আফা আন্নারা কি একটা দিন না চেন্ট না আমার 1 বোতল কিনে দিবান, আন্নার লগে কথা কোনোর আগে আমি এটা লাগাই আয়াম। একটু আরাম করে দেখি ভাইয়া, তোমার নাকি চর্মরোগ হয়েছে? হয়েছে তো। আব্বার কাছ থেকে 5,000 টাকা নিয়েছো? নিছি। জাপানিজ তেল কেনার জন্য? 5,000 টাকা নিছি এটা জানো, কিন্তু জাপানিজ তেল না জাপানিজ মলম কিনবো সেটা জানো না? জাপানিজ মলম কেনার জন্য। দেখি তোমার চর্মরোগ। আরে না 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 না, ছুঁইস না, এটা সাংঘাতিক ছোঁয়াচে রোগ, শেষে তোর পুরো শরীরে ছড়া যাবে, লিভার পর্যন্ত ছড়া যেতে পারে, শেষে লিভারও কেটে ফেলতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, ছুবো না, চোখে তো দেখা যাবে, কই দেখছি না তো। এই চর্মরোগ স্কিনে দেখা যায় না। দেখা যায় না মানে? ভাইয়া, চর্মরোগ মানে হচ্ছে স্কিন ডিজিজ, যেটা স্কিনের উপরে হয়, দেখা যায়। তোমারটা দেখা যাবে না। আরে আমারটা স্কিনের উপরে না, স্কিনের ভিতরে ভিতরে। ভিতরে হইছে মানে? মানে হইতেছে আমার এই চর্মরোগ 4 ঘন্টা পর পর ভাইসে ওঠে, আবার 4 ঘন্টা পর পর ডুবে যায়। মানে এটা কি চর্মরোগ নাকি জোয়ার ভাটা? ভালো একটা এক্সাম্পল, জোয়ার ভাটার মধ্যে ভাইসে ওঠে আবার ডুবে যায়। আব্বার কাছ থেকে যখন টাকা নিতে গিয়েছিল তখন উপরে ভেসেছিল। হ্যাঁ। আমি যখন দেখতে আসছি তখন স্কিনের ভিতরে ডুবে গেছে। হ্যাঁ। তো কখন ভেসে উঠবে? ওই যে 4 ঘন্টা পর। ভাই সত্যি করে বলো তো, 5,000 টাকা নিয়ে তুমি কি করবা? আর ওই যে জাপানিজ তেল, মানে জাপানিজ মলমের জন্য। তুমি ডাক্তার দেখাইছো? আরে ডাক্তার না দেখালে বুঝলাম কেমন এত সাংঘাতিক চর্মরোগ। ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে সেটা দাও। না, প্রেসক্রিপশন না, মুখে বলে দিছে। আচ্ছা ওষুধের নাম বলো। জাপানিজ নাম কি, ওয়াং কং কি, এগুলো মনে রাখা যায় নাকি? প্রেসক্রিপশন দেয় নাই, তোমাকে মুখে বলে দিয়েছে, তোমার নাম মনে নাই, তুমি উচ্চারণ করতে পারছো না, তাহলে কিনবা কি করে? না, ওই মানে একটা স্লিপের নামটা লিখে দিয়েছে, তো ওই স্লিপটা আমি ফার্মেসিতে দিয়ে আসছি, ওরা জোগাড় করে রাখবে খুঁজে টুজে। তো ফার্মেসির নাম মনে আছে তো? হ্যাঁ, ফার্মেসির নাম মনে থাকবে না কেন?
ফার্মেসির নামটা বলো, টাকাটা দাও, আমি বাইরে যাচ্ছি, আসার সময় মলম নিয়ে আসবো। দাও। আরে দূর হ, তুই এগুলো পারবি না। পরে শেষে দেখা যাবে জাপানিজ মলমের জায়গায় চায়না মলম ধরে দিছে। আমি কি মূর্খ? পড়াশোনা জানি না? মেড ইন জাপান আর মেড ইন চায়না চিনবো না? আরে শোন, জাপান আর চায়না নিয়ে একটা বড় ভেজাল আছে, তুই বুঝবি না এগুলা। মানে তুমি টাকাটা দিবা না? আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসবো, এরকম করতেছিস কেন? তো তোমার চর্মরোগ কখন ভেসে উঠবে আবার? অফ টুম্পা, তুই আমারে পাগল করে হালাইতেছস। তোরা এই কইলা আর চর্মরোগ হইছে, আমি একটু অসুস্থ, তুই বারবার কিল্লাই কথা জিগাইতেছস। 4 ঘন্টা পরে উঠবো আবার। 4 ঘন্টা পর দেখতে আসবো। ও আন্না আই করছ নাই 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 আন্না একলা রে? কেন, আমার সাথে কি আরো কারো আসার কথা? আন্না গড চার্জ করতে আইছুন না? হ্যাঁ তো তে লগে ম্যাজিস্ট্রেট চার কই, পুলিশ কই? আপনি কি মহারানী ভিক্টোরি হয়ে গেছেন যে আপনার রুম সার্চ করার জন্য ম্যাজিস্ট্রেট লাগবে, পুলিশ লাগবে? আমি একাই যথেষ্ট। ও তে চার্জ করুন। সার্চ করার আগে আপনি নিচ থেকে টাকাগুলো বের করে দিলে ভালো হতো না? আমার লগে টেহা থাকলে না দিতাম, নাহি আমার লগে টেহার মেশিন আছে যে মেকা সাফাই দিতাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে কোনো টাকা নেই, আমি সার্চ করে কিছুই পাবো না? এক কথা আমি কতবার কইতা। যদি আপনার রুম থেকে আমি টাকা পাই তাহলে আপনার কি হবে বুঝতে পারছেন? জানি আমি পেল। আর শুনুন, আর যদি আমার ঘরে চার্জ করে টেহা না পাই তাহলে কি হইবে আপনি জানেন তো? জানি আপনি পাস করবেন। তাহলে দিনে করতে শুনে রে হক করে চার্জ করুন। যে তা ওটা তুই সব বাইন্দা লইতাছু। ও মায়া গো, খালি দিবা তো টাকা রে। আরে কি করে রে? আমার বিছনা মত তো সবটা। এটা কি করে গো? এই যে দলা হরতাছিস রে, কি করো কেন? আপনার কথা বলবেন না। আমার কাপড় ফলাই দিতেছিস রে। এটা দইব কেডা? আপনাকে বলছি শুট করে থাকা, শুট করে থাকা। এমবানি কেউ চার্জ করে। চার্জ শেষ। ফ্যানটা ছাড়েন। ফ্যান চারতাম কেডে? আমার গরম লাগছে তাই আপনি ফ্যানটা ছাড়বেন। আমার বড় জার হরতাছে, আমি ফ্যান চারতাম না। তাহলে কি আমাকে গিয়ে ছাড়তে হবে? শুনুন, যদি বাঁচতেন চাইতে ফ্যানটা চালুন না যে। মানে? আমার ফ্যান যেই গরম মধ্যে হরে ফ্যানটা চাললে আপনার মাথার মধ্যে পড়বো। ফ্যান চালুন না যে বলো। সারুন না যে কইলাম, সারুন না যে। কি পড়ছে? টিয়া কেরে টিয়া সিলুন না? আপনি তো বললেন আপনার কাছে কোনো টাকা নেই, তাহলে এগুলো কোথেকে আসলো? টিয়া থাকতো না রে, আন্নের কাছে না 20,000 টিয়া লয়ে গেছলা। তার মানে এগুলো সেই টাকা? হ, সেই টাকা যদি এই টাকা হয় তাহলে এগুলো আপনি ফ্যানের উপর রেখেছেন কেন? আন্নের বলে চার্জ করবাই, যে চার্জ করলে কি টিয়া কি সামনে রেখে দিতে? সব তুলে নেব, সব টাকা তুলে নেব। পারেন না যে টিয়া দে। বাবা তুলা দে। বালিশটা ওদের শুধু ভালো। আরে বিউটি আপা, আপনি শুধু চা খাচ্ছেন কেন? এখানে তো অনেক কিছু আছে, পাউরুটি, কলা, বিস্কুট, এগুলি খান। না, লাগবে না। ঠিক আছে, এইগুলি খেতে না চাইলে বলেন, মামুনকে দিয়ে এক্ষুনি বাইরে থেকে বিরিয়ানি আনিয়ে দিই। বকর ভাই, আমার এসব কিচ্ছু লাগবে না। বিলের কথা ভাবছেন তো? আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, বিল যা আসে আমি দেবো। কিন্তু ফরিদার টাকায় তো আমি কোনো কিছু খাবো না। ফরিদের টাকা আসবে কোত্থেকে? এখানে তো আমার টাকা দিয়ে আমি আপনাকে খাওয়াবো। আপনার টাকা কিভাবে হলো? ফরিদাকে টাকা গুনে দেওয়ার কথা বলে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আপনি দৌড় দেননি? হ্যাঁ দিয়েছি। তাহলে? কিন্তু ওটা তো ফরিদের টাকা না, আমার টাকা নিয়ে আমি দৌড় দিয়েছি।
আশ্চর্য, কিভাবে হলো আপনার টাকা? আহা, আপনারা তো সবাই জানেন ফরিদা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল একটা তাবিজ দিয়ে, কিন্তু ওই তাবিজ দিয়ে কোনো কাজ হয়নি, উল্টোটা হয়েছে। যদি কাজ হতো তাহলে টাকাটা ওনার হতো, যেহেতু কাজ হয়নি সেহেতু টাকাটা আমার। বকর ভাই, মাঝে মাঝে আপনি এরকম খোঁড়া যুক্তি দেন না, খুব অবাক লাগে। ধরেন আপনি দোকানে গিয়ে কোনো একটা জিনিস কিনলেন, জিনিসটা কিনে বাসায় আনার পর দেখলেন যে সেটা নষ্ট, তখন কি দোকানদার সেটা ফেরত নেবে? আপনাকে টাকা ফেরত দেবে? কখনোই দেবে না। আপনার ভাষ্য মতে আপনি ফরিদাকে 10,000 টাকা দিয়েছেন, দিয়ে একটা তাবিজ নিয়েছেন। তাবিজটা যদি আপনার উপকারে লাগতো তাহলে টাকাটা ফরিদার। যেহেতু তাবিজটা আপনার কোনো উপকার করেনি, সেহেতু টাকাটা ফরিদার না, টাকাটা আপনার, তাই তো? জি জি জি। না, এটা কোনো যুক্তি হলো না এবং এটা ঠিক না। বাহ, আপনিও দেখছি ভণ্ড প্রতারকদের পক্ষ নিয়ে কথা বলছেন। না, আমি মোটেই ভণ্ড প্রতারকের পক্ষ নিয়ে কথা বলছি না। আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই বলছি। তাহলে ঠিক কোনটা? এখন ফেরিওয়ালা বাড়ির উপর খাবার নিয়ে এসে বললো 1 নম্বর খাবার খান, টাকা দেন, খাবার খান। খাবার খেলাম, বমি হয়ে গেল, তো দোষটা কি আমার? যিনি খাবার দিল তার কোনো দোষ নেই? দোষ দুজনেরই। আপনি একটা অপরিচিত লোকের কাছ থেকে খাবেন কেন? হ্যাঁ, ফরিদা তো আমার অপরিচিত না। এখন আপনি যদি আমাকে বলেন বক্কুর ভাই এই তাবিজটা গলায় লাগালে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, আপনাকে আমি অবিশ্বাস করব? তাবিজটা লাগাবো না? বকর ভাই, প্রথমত এ ধরনের কোনো কাজ আমি জীবনে কখনো করব না। আমি কখনোই আপনাকে কোনো তাবিজ দেব না। দ্বিতীয়ত, একজন সচেতন মানুষ হিসাবে আপনারও এই কাজটা করা উচিত হবে না। আপনার নিজস্ব একটা বিবেক বিবেচনা থাকা উচিত। এখন এত অবিশ্বাস করে তো জীবনযাপন করা যাবে না। আমরা তো সবাই জানি চাল, ডাল, লবণ, তেল, মরিচ সব কিছুতে ভেজাল। তো ভেজাল হয়েছে বলে আমি না খেয়ে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবো, ওদিকে যারা ভেজাল দিচ্ছে তাদের কোনো বিচার হবে না? বকর ভাই, আপনার সাথে কথা বলে আসলে কোনো লাভ নেই, কারণ আপনার ধারণা কখনোই পাল্টাবে না। আপনি নিজে যা বুঝেন তাই করবেন। আপনি এখানে খেতে এসেছেন তো খান, খামখা কথা বলে আমাকে আর বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ফরিদের টাকার কথা চিন্তা করে আমার টাকায় কোনো কিছু খাবেন না, কিন্তু আপনি যে পরীক্ষাতে পাশ করলেন কাউকে তো মিষ্টি ফিষ্টি খাওয়ালেন না। খাবো নাকি আপনার নামে একটা লাড্ডু? না। কেন? কারণ আপনাকে খাওয়ানোর মতো বাড়তি টাকা আমার কাছে নেই। সমস্যা নেই, আপনি আমার কাছ থেকে ধার নেন 500, দেবো 500, যখন খুশি দিয়ে দেবেন। মামুন, চা চা। ভাই আইসে, আমি তো আপনারাই খোঁজ করতেছিলাম। আমি যাচ্ছি ভাই, আমার জন্য একটু দোয়া করবে না? তো বছরে 2-1 বার হলেও আইসেন বেড়াতে। ও মা, এটা কি ধরনের দোয়া? আমি বেড়াতে আসবো কিসের জন্য? বেড়াতে আসবেন না, আমাদের দেখতে ইচ্ছে করবে না? অবশ্যই সিদ্ধান্তটা আপনি ভালো নিছেন, কারণ আপনার পক্ষে তো আর কোনোদিন এমডি হওয়া সম্ভব হবে না। আপনার জীবনের লক্ষ্যই যদি পূরণ না হয় তাহলে সেখান থেকে লাভ কি? যান, চলে যান। যাচ্ছেন ভালো কথা, কিন্তু প্রতিষ্ঠানে ঢোল নিয়ে যাচ্ছেন কিসের জন্য ভাই? এ ভাই, আপনি এটা কি শুরু করলেন কোন দিন? আজকে না দুপুরবেলা ডোনারের রুমে আপনার সাথে ঢোল বাজালাম, আপনার আমি কইছি না এখান থেকে শুধু ঢোল বাজাবো? বাজান, আপনি ঢোলই বাজান, কিন্তু এই ঢোল নিয়ে যশোর ঝিনাইদহ যেতে হবে কিসের জন্য? সেখানে ঢোল পাওয়া যায় না। আচ্ছা ভাই, আমি তো যশোর ঝিনাইদহ এই ঢোলটা নিয়ে যাচ্ছি, আপনারা কিটা করলো? তাহলে কি অন্য কোথাও যাবেন? তা যান, জেনে খুশি আপনি যান, কিন্তু প্রতিষ্ঠানে ঢোল নিয়ে যাবেন কিসের জন্য? আরে ভাই, আপনারা বিদায় নেওয়ার কথাটা কয়েই তো বিপদ ঘটলো। আপনারা কিটা করলো? আমি যশোর ঝিনাইদহ যাচ্ছি। তা আপনি যেরাম করে বিদায় নিলেন, দোয়া চাইলেন, তাতেই তো মনে হলো যে আপনি যশোর ঝিনাইদহ যাচ্ছেন। আরে ভাই, আপনারা আসলে একটা ঘটনা কয়নি বলে ঝামেলা বারবার বাদ দিচ্ছেন। বলেন। শোনেন, ডোনার স্যার আছে না, ডোনার স্যার আমার জন্য লং মার্চে একটা আলাদা রুম, ওই যে দলিল যেরকম লেহে না, সেরকম লিখিত পড়িতভাবে বরাদ্দ দিয়ে দিয়েছে। মানে 1 লাখটা রুম? হ্যাঁ, মানে ওই যে সেলিম কামাল আর বাবর যে রুমই থাকতো, বিরাট রুম, বিরাট খাট, একলা একটু ওই রুমই হাত পা ছড়ায় একটু শুয়ে থাকতো, বুঝতে পারছো? ও, যান থাকেন। অবশ্যই এটা আপনার দোষ না। ওই যখন এমডি হয়েছিলেন তখন এই দোষটা ভিতরে ঢুকিছে, 1 লাখটা রুম লাগবে। ওরে ভাই রে, আপনি এরকম করে কিসের জন্য করছেন কোন দিন? আমি কি এমডির পদ হারানোর পর ওই মস্তর সাথে
সোফার মধ্যে একসাথে শুয়ে থাইনি? আরে ভাই সেটা তো চাপে পড়ে তাইছে। যাক আপনি থাইন গিয়ে একলা একটা রুমে কোনো সমস্যা নেই, কিন্তু ঢোলের জন্যই তো আর একটা রুম লাগবে না, ঢোলটা এই জায়গায় থাক। আচ্ছা ঢোলটা তো আমি বাজাই তাই না, তাহলে আমার ঘরে ঢোলটা থাকবে না? মানে গায়ক এই রুমে বসে গান গাবে আর ওই রুমেতে ঢোলের বাজনা হবে তাই? আচ্ছা আপনি এরকম করে কিসের জন্য করছেন? আপনার যখন মন চায় আমার ঘরে চলে আসবেন, আমি কি নিষেধ করেছি? গান গাইতে ইচ্ছা করলে ঘরে যাবেন, দুই ভাই মিলে গান বাজনা শুরু করে দেবো। আবার এরমও হতে পারে যে আমি গান শুরু করলাম আর আপনি ঢোল নিয়ে দৌড়ে চলে আসলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে আপনিই যান আর আমি আসি, একটা কিছু হলেই হলো, দুই ভাই গান বাজনা করবে, এটাই শেষ। তবুও একটা রুমের মধ্যে আর থাকা যাবে না, এই তো। রে ভাই এই যাওয়ার সময় এই কথাটা কিসের জন্য তুলতেছেন কোন দিন? দাদা গো একটা ভালো দেয় গান শুরু করেন, আমার মনটা ভালো করে চলে যায়। ধরেন না দাদা, ধরেন। এটা অবশ্য ভালোই বলেছেন, আপনার বিদায়ের সময় তো একটা ভালো করে গান গাওয়াই উচিত, কি বলেন? কিন্তু কোনটা যে ধরবো, ভাই ধরেন। বিড়াল বলে মাছ খাবো না, আসছো হব না কাশি যাব। বিড়াল বলে মাছ খাবো না, আসছো হব না কাশি যাব। বিড়াল বলে মাছ খাবো না, আসছো হব না কাশি যাব। 12 মাসে একাদশী, 12 মাসে একাদশী, বিশ্বনাথে প্রসাদ পাবো। বিড়াল বলে মাছ খাবো না, আসছো হব না কাশি যাব। বিড়াল বলে মাছ খাবো না, আসছো হব না কাশি যাব। বিড়াল বলে মাছ খাবো না, আসছো হব না কাশি যাব। তাই না দেখে কোলাবেন ও বাবা, তাই না দেখে কুলাবেন, তারপরে বাড়িয়ে দিলে লম্বা ঠ্যাং। তাই না দেখে কুলাবেন, বাড়িয়ে দিলে লম্বা ঠ্যাং। আমি একলা পেতে লঙ্কা দে, একলা পেতে লঙ্কা দে, রাবণ মেরে রাজা হব। বিড়াল কয় মাছ। আচ্ছা বিড়াল কুলাবেন যে কারে করছেন আপনার কি মনে হয়? আমি সেটা বুঝতে পারতেছি না। বিড়াল আর কুলাবেন কি একজনই আপনার তাই মনে হচ্ছে? আপনারে কলাম যাওয়ার সময় ভালো দেয় একটা গান গান, আর আপনি সেই সময় একটা খুঁজা দিয়ে গান গাচ্ছেন না? আপনারা চিনতে পারছেন? ও দাদা, পরের অন্তরায় কিন্তু ইঁদুর ছিল। গান ইঁদুর দিয়ে গান গান, ভগবান থাকবে। তাই না দেখে নেংটি দূর, কপালে টিপ মাথায় সিঁদুর, ঢাকাই শাড়ি পরে আমি। এত টাকা আপনি কি করেছেন? পাচার করে দিয়েছেন নাই? আমি টাহা ফাসার করতাম কেরে, হেরাজ যখন আমার টেহাডি দিছে আমি লগে লগে সিন্নি দিয়ালছি না। সিন্নি আপনি দেননি? আপনি নিজের চোখে দেখছুই না আমি সিন্নি দিছি কি দিছি না? নিজের চোখকে যেটা দেখছুই না এই কথা বলে কইনাছে। তাহলে আপনি নিজে যে নিজের চোখে না দেখে নানান মানুষ সম্পর্কে নানান কথা বলেন, সেটাই তো আপনার পেশা। খালি আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বলে দিচ্ছি। আমি বাড়াবাড়ি করতেছি? আমার ঘরে আমি থাকবো আর আমি বাড়াবাড়ি করব? এই ঘর আমার, সবাই জানে এই ঘর আমার, এই ঘরে আমিই থাকবো। বাংলাদেশে প্রথম লং মার্চের এই ঘরটা বৈধভাবে দলিল যেরকম লেখে না, সেরকম ভাবে ডোনার আমার এই রুমটা বরাদ্দ দিয়ে দিতেছে। এবার বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি? আমার কি ধারণা জানেন, আপনি যে পরীক্ষায় পাশ করার জন্য এরকম উঠে পড়ে লেগেছেন, এর একটাই কারণ, আপনার একটাই টার্গেট, পরীক্ষায় পাশ করে সদস্যপদ নিয়ে আবারও ওই চেয়ারে গিয়ে বসা। তুমি দেখে দেখে ওমা হাত স্যার, হাত স্যার, দে হাত, দে হাত, দে। দেখছো তাই তোরে কইছিলাম না এটা ভীষণ সংক্রামক রোগ, আরে ডাক্তার কই দিছিল তুই সুইচও সল লগে লগে তোর হাতে টাইগার প্রিন্ট হয়ে গেছে, দেখছো তুই? আজকালকার পোলা পান, বাপেরে কয় হুকান, মায়েরে কয় কালনাগিনী, বউয়েরে কয় সোনার সান। আজকালকার পোলা পান।
আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি